অন্যতম সহকারী সেক্রেটারি, এই ইউনিয়নের কৃষি সন্তান অধ্যক্ষ মাওলানা মাহবুব রহমান, উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা, আজকে আপনাদের সাথে একটি মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি। এই জন্য আমি আমার মহান রবের, আমার স্রষ্টা, আমি শুকরিয়া আদায় করছি আমাদের ভাষায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে শুরুতে যে সালামটি দিলাম, যে এক একটি ধর্মের এক একটি ভাষার মানুষটা এক এক ভাষায় মানুষকে শুভেচ্ছা বিনিময় করে থাকে। আমরা যে ভাষায় শুভেচ্ছা বিনিময় করি, এর অর্থ হলো যে আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষণ করুন। তার মানে আপনার জন্য আমাদের এই শুভেচ্ছার মাধ্যমে আমরা দোয়া করে থাকি। অনেকেই বলে দোয়াটা সবার জন্য, যাদেরকে ভালোবাসা হয়, যাদেরকে সম্মান জানানো হয় এই সালাম দেওয়ার মাধ্যমে। এই জন্য যার যার ভাষায় তার তিনি সম্বোধন করবেন, শুভেচ্ছা জানাবেন, এটাই। আজকে আমরা যে চমৎকার অনুষ্ঠানে বসেছি, বলা যায় যে 5ই আগস্টের পরে আজকে খোলা মনে খোলা পরিবেশে সকলের সাথে বাংলাদেশ জামাত ইসলামী এই যে বসার কথা বলার সুযোগ আমরা পেয়েছি। আজকে এই জন্য যারা ত্যাগ কুরবানি করেছেন, অসংখ্য মানুষ এই জন্য জীবন দিয়েছেন, মাত্র বলা যায় যে 1 সপ্তাহ বা 14-15 দিনের মাঝে প্রায় 1400 মানুষ এই জন্য জীবন দিয়েছে। হাজার হাজার মানুষকে পঙ্গুত্ববরণ করতে হয়েছে, চোখ হারাতে হয়েছে। আমরা কিন্তু এমনি কিন্তু আজকে নতুন বাংলাদেশ আমরা পাইনি। এই জন্য আজকে যে উদ্দেশ্যে আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, সেটা হলো সকল বৈষম্য দূর করার জন্য, সকল জুলুমের অবসান করার জন্য, সকল অশান্তি দূর করার জন্য। তাদের স্লোগান ছিল মার্চ ফর জাস্টিস, জাস্টিসের জন্য তাদের এই আন্দোলন। জাস্টিসকে আমরা ন্যায় বিচার, সমতা, ইনসাফ, সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে এদেশে সকল ধর্মের লোকেরা বসবাস করে, তার মধ্যে মুসলমানের সংখ্যা 92% বা বেশি। এর মানে এই না যে মুসলমানরা এককভাবে সবকিছু করবেন, অন্য ধর্মের কোন মর্যাদা, সম্মান, অধিকার থাকবে না, এটা না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আমির জামাত ঘোষণা করেছেন, কোন সংখ্যা লঘু বলে কোনো কথা থাকবে না। আমাদের সকলের পরিচয়, আমরা এই ভূখণ্ডের বসবাসকারী মানুষ হিসেবে, এই ভূখণ্ডের নাম যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেজন্য আমাদের সকলের পরিচয় আমরা সকলে বাংলাদেশী। এই একটি পরিচয়। আমরা দেখবো না কে কালো, কে সাদা, কে কোন ধর্মের লোক, কে ছোট, কে বড়, কোন বর্ণ বৈষম্য আমাদের কাছে নেই। এই জন্য আমরা আমাদের ভাইকে যেভাবে আমরা সম্মান করি, আমরা একজন হিন্দু ধর্মের ভাইকে আমরা কি করবো? সম্মান করব। আমাদের ধর্মে বলছে তোমরা মুরব্বীদেরকে সম্মান করো, ছোটদেরকে সেবাও করো। আমরা এই মুরব্বী বলতে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এটা আমরা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী, ভালো করে শুনে রাখুন, জামাত ইসলামী একটি ধর্মীয় আদর্শিক রাজনৈতিক দল। জামাত ইসলামী ধর্মীয় আদর্শ একটি রাজনৈতিক দল। এদেশে মুসলমানদের রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ। আপনি যদি রাজনৈতিক হিসেবে আওয়ামী লীগ করতে পারেন, আপনি যদি বিএনপি করতে পারেন, তাহলে জামাত ইসলামী একটি রাজনৈতিক দল। আপনার এটা করতে কোনো কি নাই, কোনো বাধা নেই। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 17 বছর আন্ডার গ্রাউন্ডে ছিলাম। আমরা নিজেরাই এ দেশে মানে সংখ্যা লঘু কি বলেন, আমরা নিষিদ্ধ তালিকায় আমরা ছিলাম। আমরা পরিচয় দিতে পারিনি। আমরা আপনাদের সাথে চলেছি, কথা বলেছি, আপনাদের কাছ থেকে বাজার সদাই করেছি, কিন্তু আমরা বলতে পারিনি যে আমি জামাত ইসলামীর অমুক পোস্টে আছি, অমুক পদে আছি, আমরা বলতে পারিনি। আমরা কঠিন জুলুম নির্যাতনে ছিলাম। আমাদের এই আওয়ামী লীগ দ্বারাই, আমার মুসলমান ভাই দ্বারাই, আমার আত্মীয় দ্বারাই কিন্তু আমি কি ছিলাম? আমি নির্যাতিত ছিলাম। আমি 17 বছর বাড়িতে ঘুমাতে পারি নাই। অসংখ্য মামলার পর মামলা। যেহেতু আমি জেলার দায়িত্বে আছি, এই জেলার যে কোনো কিছু ঘটলে প্রথমে তো আমাদের ভোট দিয়েই কি, কিন্তু আমরা দেশ ছেড়ে চলে যাই। আমরা বলছি, আমাদের নেতারা বলছেন, আমাদের তো অনেকেই বলে যে পাকিস্তান বানায় ফেলবে। আরে ভাই, পাকিস্তান তো আলাদা একটা দেশের নাম, আমার দেশের নাম তো বাংলাদেশ। এদেশের জমিনে আমার নারী পুরা রয়েছে। এজন্য এদের ছেড়ে আমাদের জায়গার কোথাও কি নাই, যাই না, এখানেই বাঁচবো,
মেরেই মরবো। এজন্য আমি সকল বাংলাদেশি ভাইদেরকে এই একটি কথাই বলতে চাই যে এই দেশ আপনাকে সেইভাবে গ্রহণ আপনাকে করতে হবে। এজন্য জামাত ইসলামী করার জন্য দুটো শর্ত, যে এই দেশকে আপনি নাগরিক হিসেবে দেশকে ভালোবাসবেন, আর আমাদেরকে ধর্মীয় দৃষ্টিতে যার যার ধর্মে, আপনাদের ধর্মে যে ভালো কথাগুলো আছে আপনি স্বাধীনভাবে আপনার ধর্ম পালন করতে পারবেন। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে বা দায়িত্ব পায়, আমি আপনাদেরকে একেবারে দাঁড়িয়ে নিশ্চয়তা দিচ্ছি আল্লাহর উপর ভরসা করে আপনার পূর্ণ স্বাধীনতার সাথে স্বাধীনভাবে আপনার ধর্মীয় অনুষ্ঠানাদি কর্মযোগ্য আপনি পালন করতে পারবেন। আপনার নিরাপত্তা দেওয়া হবে, সুরক্ষা দেওয়া হবে, আপনার যাবতীয় মান সম্মান ইজ্জত অর্থ সবকিছু আপনাদেরকে আমার জীবনের চেয়ে আপনাদেরকে আমরা কি দেবো? অগ্রাধিকার দিব। আজকে দাঁড়িয়ে আমি বলছি যে জামাত ইসলামীর এই দীর্ঘ এই 53 বছরে আপনি যদি দেখাতে পারেন যে জামাত ইসলামী করে নেতা কর্মী সমর্থক আপনার একটি টাকা মেরে খেয়েছে, আপনার 1 ইঞ্চি জায়গা দখল করেছে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি করেছে, আপনার মেয়ের শ্লীলতা হানি করেছে, আপনাকে অসম্মান অপমানিত করেছে, আমি বলতে চাই যে সেই আমার কর্মীর আমি মাগুরা জেলার প্রধান হিসেবে সকলের সামনে আমরা ন্যায় বিচার আইনটা আমরা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি হয়তো ভুল করতে পারি, আমরা তার শাস্তি দেব। শুনে রাখেন, আমরা জামাত ইসলামীতে আমরা বহিষ্কারের ব্যবস্থা আছে। আমাদের দেশে আমাদের যে কোনো নৈতিকতার পদস্খলন ঘটে, জামাত থেকে আমরা বহিষ্কার। লেনদেনে যদি অসুস্থতা করে, কাউকে যদি ফাঁকি দেয়, জামাত ইসলামীতে তার কোনো কি নাই, ইসলাম নাই। আমরা কেন চেহারার দিকে তাকাই না, তার যোগ্যতার দিকে তাকাই না, আমরা তার কাজের দিকে আমরা কি করা হয়, মূল্যায়ন করা হয়। এটা আমি আপনাদেরকে অনেক আমার হিন্দু বন্ধুরা, আমি একটি কলেজে চাকরি করি, গ্রামের বাড়ি বেরোলে কলিতা, শহরে থাকি, চাকরি করি শ্রীপুরের নাটোর কলেজে। আমার সাথে হিন্দু আমার কলিগ আছে 14 জন আছে। তো আমি তাদেরকে বলতে, আমাকে বলে যে জামাত ইসলামী ভালো, ঠিক আছে, কিন্তু আপনারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারেন না। বলেন আমরা নিজেরাই 17 বছর পড়ায় বেড়াইছি, তার নিরাপত্তা আপনাদেরকে দেবো কি করে? তবে এখন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, একটি পরিবেশ দিয়েছেন। আমি আপনাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে এখন থেকে আমরা যেমন আপনার ক্ষতি করি না, অসম্মান করি না, এখন থেকে ঘোষণা হলো আমরা কাউকে আপনাদেরকে ক্ষতি করতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা বুঝে বলেছি, বিএনপি কে বলেছি, আওয়ামী লীগকে বলেছি, সকল মুসলমানদেরকে বলেছি যে তোমরা যেমন কাউকে ক্ষতি করতে পারবে না, হিন্দুরা আমাদের কাছে আমানত। এই জন্য আমরা আমাদের জীবন বাজি রাখলাম তাদের জীবন এবং নিরাপত্তা সম্পদ সংরক্ষণের জন্য। সামনে যে পূজা আসছে, এই পূজার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা স্বাধীনভাবে আপনারা বিগত দিনের চেয়ে আনন্দ চিত্তে মহা ধুমধামে আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠান আপনারা পালন করবেন। আপনারা দেখে দিবেন যে বাংলাদেশ একটি সম্প্রীতি দেশ, এটা একটি অত্যন্ত সকলে মিলেমিশে বসবাস করে। এখানে আমাদের কোন চক্রী মহল, কোন ষড়যন্ত্রকারী ব্যক্তিকে আমরা আমাদের এই সম্প্রীতি আমরা নষ্ট করে দেখি দেব না। আমি প্রশাসনকে বলেছি, ডিসি সাহেবকে বলেছি, পুলিশ সুপারকে বলেছি যে মাগুরা জেলায় যে 530টি পূজা মন্দির আছে, আমার কাছে তালিকা আছে, আমরা প্রয়োজনে যদি ফিল করেন, আমাদের হিন্দু ভাইরা যদি ফিল করেন, আপনারা যদি ফিল করেন, আমি প্রত্যেকটি পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা জামাত ইসলামী 10 জন কর্মী এই পাহারায় নিযুক্ত থাকবে। কে আপনাদেরকে ডিস্টার্ব করে আমরা সেটা দেখতে চাই। যদি আপনারা অনুভব করেন, যদি আপনারা অনুভব করেন, আপনারা আপনাদের বাংলা জেলা নেতৃবৃন্দ পুলিশের সাথে বসেছিলেন, তারা বলেছেন যে না আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান পাহারা দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বলছি খুব ভালো কথা। যদি আপনারা পারেন না কেন, আপনাদেরকেও আমরা তো আমার ভাই দ্বারা নির্যাতিত হই, আমার প্রতিবেশীর দ্বারা আমি কি হই, নির্যাতিত হই। আপনিও কি আপনার যদি কেউ করতে আসে, আপনারাও কি সংগঠিত ঢুকতে পারবেন না? করা উচিত, করা উচিত। কারণ আজকে আপনারা পাড়াতে মানসিকভাবে আপনারা দুর্বল আছেন, এই মানসিকতাকে আপনাদেরকে সবল করতে হবে। আমরা বলতে চাই আমাদের সাথে যেটা পার্থক্য সেটা হলো কি, পৃথিবীতে একটি হলো হিন্দু রাষ্ট্র আছে, হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্রের নাম আছে নেপাল। নেপাল কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে মাথা ঘামায় না, মাথায় ঘামায় না। আমাদের মাথায় ঘামায় কে? ভারত আমাদের নিয়ে মাথা ঘামায়। আসলে ভারত চায় না, তার দেশ বিশাল বড়, আমরা
সুখী আছি। আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, যেমন এই 4-5 তারিখে তো কোনো সরকার ছিল না, সরকার ছিল দেশে জনগণের, যার আমরা আপনাদের ঘর বাড়ি মন্দির আমরা পাহারা দিয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমরা পাহারা দিয়েছি। আপনাদেরকে আমরা পাশে থেকে চেষ্টা করেছি, এবং আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আবারও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের পাশে আমরা ছিলাম, আছি এবং আগামীতেও কি থাকবো। আমি আপনাদের বড় সমাবেশে ওই জন্মাষ্টমীতে আমি বলেছিলাম, আমাকে বিশেষজ্ঞ করেছিল। আসলে তো আমাদের সম্পর্কে আওয়ামী লীগ এই হিন্দুদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের সম্পর্কে এমন একটা প্রচারণা চালাইছে বিশাল, যে আমরা হিংস্র বন্য পশু, যেখানে যাবে বলো কে হারাবো, এরকম একটা আমাদের সম্পর্কে বিরূপ একটা প্রচারণা চালানো হয়েছে। আমাদের সম্পর্কে এমন এই হিন্দু ভাইদের মাঝে দিয়াল তৈরি করা হয়েছে, সে দিয়াল আমরা ভেঙে ফেলেছি। আমাদের আমিরে জামাত, আপনি জানেন আমিরে জামাতের উপর যখন কি বলা যায় যে মামলা করে, একটা 10টা মামলা তিনি পলাই বলেছেন, সেই মুহূর্তে ওই শ্রীপুরের চিলগাড়িতে 110 বছর বয়সী এক হিন্দু মহিলা পত্রিকায় নিউজ দেখে তার ঘর নাই, মাথা গোজার ঠাঁই নাই, তিনি ঢাকা থেকে আমাকে ফোন করে বললেন যে ওই হিন্দু মহিলার বাড়ি করে দাও। আমরা সেখানে 2.5 লক্ষ টাকা খরচ করে তার জন্য বাড়ি করে দিলাম। আমি অনুরোধ করলাম যে আপনি একটু কষ্ট করে একটু আসেন। পলাই আসলো, পলাই আমরা প্রকাশ্যে যেতে পারলাম না, মোটরসাইকেলে করে গাড়িতে করে হেঁটে সেই বাড়িতে টুক করে যায়, সেই বুড়িমার হাতে চাবিটা দিয়ে আবার সংগঠনে তাকে ঢাকায় আমরা ফেরত পাঠালাম। আসতে পারেন না প্রকাশ্যে, আমরা কঠিন সময় আমরা দাঁড়িয়েছি হিন্দুদের পাশে। আমাদের ওই আপনারা জানেন ঠাকুরকে একটা লঞ্চ ডুবিতে, নৌকা ডুবিতে 70 জন হিন্দু ভাই বোনেরা গিয়েছিলেন, মারা গিয়েছিলেন। সর্বপ্রথম আমাদের আমিরে জামাত সেখানে ছুটে গেছেন। তিনি দেখেন না কোন ধর্মের কে লোক, তিনি দেখেন না সে কোন পরিচয়ের পেশার লোক, দেখেন না যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে তিনি ছুটে যান। এই জন্য আজকে জামাত ইসলামের প্রধানের পরিচয় হয়েছে মানবতার ফেরিওয়ালা। আমরা সেই আদর্শে আমরা অনুপ্রাণিত। সম্মানিত উপস্থিতি, আজকে খুবই ভালো লাগছে। আমাদের বিজ্ঞ, আমাদের হিন্দু ধর্মের অবলম্বী আমাদের এখানে নেতৃবৃন্দ রয়েছেন। আবারও আপনাদের সাথে কথা হবে, আপনাদের সাথে আবারও মত বিনিময় হবে। অল্প সময় তো আমরা বেশি কথা বলতে পারলাম না, তবে আমি আপনাদেরকে আপনারা যে কোনো জায়গায়, আমি বলছি যে এখন মামলা হচ্ছে, আমরা বলছি যারা আওয়ামী লীগে যেমন মুসলমানরা যেমন জুলুম নির্যাতন করেছে, তারা যেমন ক্ষতি হচ্ছে, যদি কোনো হিন্দু সেরকম পদ পদবি নিয়ে কারোর উপর জুলুম করে থাকে, তার ব্যক্তিগত তার কিশোর দিতে যাবে। ওই 2-1 জনের জন্য ধর্মীয় ভাবে কোন হিন্দুর উপরে প্রার্থী করা যাবে না, তহমত দেওয়া যাবে না, অপবাদ অপপ্রচার চালানো যাবে না, তাদের উপরে জুলুম করা যাবে না। এটা আমি বলেছি। যদি আপনাদের কারণে এরকম মামলা হয়, কোনো কিছু আপনারা বলবেন, আমরা সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ সেগুলো থেকে আমরা মুক্ত করব।